পড়তে চলে যাবে। তার মেয়েকে সান্ত্বনা দিয়ে দিল। দ্বিতীয় দিনে আবার রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিল। একটি বড়লোক টাকা পয়সাওয়ালার নিকটে গেল। তার বাড়িতে যাওয়ার পরে বলতে লাগলো, ভাই গো, আমার মেয়ে আমার নিকটে বড় আশা করে একটি কোরআন খরিদ করার জন্য, মাদ্রাসাতে পড়ার জন্য মাত্র 300 টাকা চেয়েছে। আমি তাকে 100 টাকা দিতে পেরেছি। যদি তুমি আমাকে 200 টাকা দিয়ে দাও তবে আল্লাহ তোমার বড় ভালো করে দিবে। ওই বড় লোক টাকা পয়সাওয়ালা বলল, তোমাদের পেশা, তোমাদের অভ্যাস হচ্ছে এইরকম, কেননা তোমরা মিথ্যা মিথ্যা কথা বলে তোমরা বাড়ির সংসার চালাও, তোমাকে টাকা পয়সা দেওয়া হবে না। যেমনি এই কথাটি বলে দিল, ওই লোকটি দুই চোখের পানি ঝরঝর করে পড়তে লেগে গেল। ওই বাড়ি থেকে রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিল। আর একজন ব্যক্তির নিকটে গেল, তার নিকটে যেমনি কথাগুলো বলে দিল, সেও বাবা ধেৎকারি দিল। সারা দিন ঘোরার পরে মাইস হয়ে গেল, একটি টাকা পয়সা রোজগার করতে পারলো না। এদিকে তার মেয়ে বড় আশা করে বাড়ির মধ্যে বসে আছে, আমার আব্বা জান কখন আসবে, আমার জন্য টাকা পয়সা নিয়ে আসবে, আমি কোরআন খরিদ করতে যাব, আমি মাদ্রাসাতে পড়তে যাব। এমন সমাজে তার আব্বা দরজার মধ্যে চলে আসলো। তার আব্বা দুই চোখের পানি ঝরঝর করে পড়তেছিল। তার মেয়ে দৌড়াতে গিয়ে তার আব্বাকে কাছে গিয়ে বলে ওগো আব্বা জান, আমি তোমার নিকট থেকে 300 টাকা চেয়েছিলাম গো আব্বা, তুমি আমাকে 300 টাকা দিয়ে দাও গো আব্বা। তার আব্বা বলল, বেটি রে, তুমি আমার নিকট থেকে বড় আশা করে তুমি আমার নিকট থেকে 300 টাকা চেয়েছিলে, আমি তোমাকে দিতে পারলাম না, আমি তোমার মনের আশা পূর্ণ করতে পারলাম না। তবে বেটি গো, তুমি আমাকে মাফ করে দিবে বেটি। ওই সমাজে বেটি বলল, আব্বা গো, আমি তোমার নিকট থেকে আর কখনো পয়সা চাইবো না। তবে আব্বা গো, তুমি যদি পৃথিবীতে দুনিয়াতে বেঁচে থাকো তবে সব চাইতে দান মূল্য হচ্ছ তুমি আব্বা যান। বলে, আব্বা, তোমার নিকট থেকে আমি পয়সা নিব না, তুমি যদি দুনিয়াতে পৃথিবীতে বেঁচে থাকো তবে সব চাইতে ধন মূল্য হচ্ছে তুমি আব্বা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মেয়েকে বলল, যাও, তুমি বাড়িতে চলে যাও। সেই মেয়েটিকে বাড়ির মধ্যে পাঠিয়ে দিল। সারা রাত কেটে গেল। দ্বিতীয় দিনে আবার ওই ভ্যানওয়ালা রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিল। রাস্তার মধ্যে যেতে যেতে একজন মাতালের সঙ্গে দেখা হয়ে গেল। ওই মাতালের সঙ্গে দেখা হওয়ার পরে ওই গরিবী লোকটি বলতে লাগলো, ভাই তুমি যাবে কোথায়, বলো না কেন? ওই সমাধি ওই লোকটি বলতে লাগলো, ভাই গো, আমি যাব মদের আড্ডাতে মদ খাওয়ার জন্য যাব। ওই গরিব লোকটি বলল, ভাই গো, আজকে তুমি মদের আড্ডাতে না গিয়ে তুমি যদি আমাকে 200 টাকা দিয়ে দাও তবে আমার মেয়েকে আমি একটি কোরআন খরিদ করে দিব। যেমনি এই কথাটি বলে দিল, ওই সমাজে ওই মাতালটির সঙ্গে সঙ্গে ওই গরিব লোকটাকে 200 টাকা দান করে দিল। যেমনি মাতালটি কোরআনের কথা শুনলো, ওই মাতালটির সঙ্গে সঙ্গে তাকে 200 টাকা বের করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাজে ওই গরিবী লোকটি টুকটুক করে বাড়ির দিকে চলতে আরম্ভ করে দিল। বাড়িতে যাওয়ার পরে তার মেয়েকে বলল, বেটি রে, দেখো আমি তোমার জন্য 200 টাকা নিয়ে এসেছি, এবার তুমি একটি কোরআন খরিদ করে নাও, তুমি মসজিদ মাদ্রাসাতে পড়ার জন্য চলে যাও। তবে বেটি রে, একটি কথা শুনে নাও, আমি যে তোমাকে 200 টাকা দিলাম, এই 200 টাকা এমন কেউ দেয়নি, সেই ছিল একজন মাতাল। তবে তুমি যখন মসজিদ মাদ্রাসাতে পড়ার জন্য চলে যাবে, তুমি আল্লাহর দরবারে দোয়া করবে যাতে ওই মাতালকে আল্লাহ পরিবর্তন করে দেয়। বলো বেটি,
তুমি যখন মসজিদ মাদ্রাসাতে পড়তে যাবে তুমি আল্লাহর কাছে দোয়া করবে যাতে ওই মাতালকে আল্লাহ পরিবর্তন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মেয়েটি মসজিদ মাদ্রাসাতে পড়ার জন্য চলে গেল। কয়েকদিন পরে সেই মাতালের মৃত্যু হয়ে গেল। তার বিবি পৃথিবীর মধ্যে জীবিত ছিল। তার বিবি স্বপ্ন যুগের মধ্যে দেখতে আছে যে আমার স্বামী জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়। তার বিবির ঘুমটা ভেঙে গেল। সকাল বেলাতে উঠে একজন আল্লাহ ওয়ালার নিকটে চলে গেল। তার নিকটে যাওয়ার পরে বলতে লাগলো, হুজুর গো, আমার স্বামী যতদিন ধরে বেঁচে ছিল গো, আমার স্বামী মদ খেয়ে খেয়ে মারা গেল। তবে হুজুর গো, আমার স্বামী কি করে জান্নাতে চলে গেল, তার কারণটা কি একটুকু বলেন না কেন? ওই সমাধি আল্লাহ ওয়ালা বলল যে তোমার স্বামী যখন দুনিয়াতে বেঁচে ছিল, যখন পৃথিবীতে বেঁচে ছিল, একজন গরিব ব্যক্তি তোমার স্বামীর নিকট থেকে মাত্র 200 টাকা চেয়েছিল। তার ওসিলাতে তোমার স্বামী জান্নাতি হয়ে গেছে। বলে তোমার স্বামী যখন দুনিয়াতে বেঁচে ছিল ওই সমাজে তোমার স্বামী একজন মাতালকে, তোমার স্বামী একটি গরিবী লোককে 200 টাকা দান করেছিল। তার ওসিলাতে তোমার স্বামী জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মহতারাম মুআজ্জাজ সামিন ইকরাম, আজকাল আমরা দান করতে খুব কৃপণতা করি। পবিত্র কোরআনে বলতে আছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমরা তোমাদের দরজাতে যদি কোনো সাইল আসে তো তবে তোমরা তাকে কখনো ওয়াপাস করে দিবে না। একজন সাইল তার ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে লোকের দ্বারে দ্বারে ভিক্ষা চেয়ে বেড়াতে ছিল। হঠাৎ করে উমরে ফারুকের সামনে যখনই পৌঁছে গেল, ওই সমাদে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, বলে বলো বলো তোমার হাড্ডা গাড্ডা শরীর নিয়ে তুমি লোকের দ্বারে দ্বারে ভিক্ষা চেয়ে বেড়াতেছো, তোমার কি এমন হয়েছে বলো না কেন? ওই সমাজে ওই গরিবী লোকটি বলতে লাগলো, হুজুর গো, আল্লাহ আমাকে এত গরিব করেছে গো হুজুর, আমাকে আল্লাহ এত গরিব করেছে, আমার একটা ছোট্ট কুটির ঘর আছে গো, আমি সেই ঘরের মধ্যে বসবাস করি গো হুজুর। তবে হুজুর গো, কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাইল এসে সামনেরি গান শূন্য কাফেলা, ও হাসিমে মা কি, ও হাসিমে মা কি মাদানি, ও হাসিমে মা কি মাদানি, সাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আহমদ মোহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী। আহমদ মোহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী। তার রূপের জ্যোতি, তার রূপের জ্যোতি দেখে রবি, তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। হযরত বেলাল করতে কতল নবীর দ্বারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। হযরত উমর করতে কতল নবীর দ্বারে যায়, আর নূরানি তার চেহারা